হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপবিতা। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, সাবুর পায়েস। দেখো, সাবুটাকে কিন্তু 1 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখো নরম হয়ে গেছে। আর এবার চলো দেখাই তোমাদের কি কি উপকরণ লাগছে। 2টো এলাচ লাগছে এখানে ঘি নিয়ে নিয়েছি, 5 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট। তারপরে তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো। এখানে নিয়ে নিয়েছি লবণ, সামান্য একটু লবণ দেবো তার জন্য। গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি, দিয়ে দিলাম এখানে ঘিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঘিটা গলে এলে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, এটা অপশনাল। তো আমার মনে হয় পায়েসে একটু কাজু কিশমিশ না দিলে ভালো লাগে না, তার জন্য এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম, এলাচ দুটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো সাবুগুলোকে দিয়ে 10-15 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো পুরো জলের মতো হয়ে যাবে, স্বচ্ছ টাইপের, যাতে কোনো এরকম সাদা অংশ দেখা যাবে না। এভাবে এখানে নাড়াচাড়া করতে থাকবো। দেখো একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর কতটা কালার চেঞ্জ হতে শুরু করেছে তোমরা দেখলেই বুঝতে পারবা। আর এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সাবুটা, তার জন্য নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জলটা দেওয়ার আগে দেখো একটু সাবধানে দেবে। জলটা একটু গরম দেওয়া উচিত ছিল, কিন্তু আমি গরম জলটা ইউজ করিনি, এখানে নর্মাল জলই ইউজ করেছি। আর এখন ঠান্ডার সময়, যেহেতু ঠান্ডার সময় কিন্তু তোমাদের ইউজ করা উচিত গরম জলটা, কারণ এরকম দলা দলা পাকিয়ে যাচ্ছিলো। তারপরে এখানে দিয়ে দিলাম দুধটা, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে সাথে সাথে, কারণ দলা না পেকে যায়। এবার স্বাদ অনুযায়ী তোমাদের যেরকম চিনি খেতে পছন্দ করো, মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিও, কম বেশি দিয়ে ভালোভাবে জাল করে এরকম আঠালো করে তুলে নিতে হবে। দেখো আমি অনেকক্ষণ ধরে ধরে কিন্তু ধৈর্য ধরে কিন্তু এখানে নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। দেখো রেডি আমার সাবুর পায়েস। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা টাটা, বাই বাই।